স্ক্রিন শেয়ারের ব্যাপার নেই তো? না, এখন অটোমেটিক উইন্ডোজ ওয়েট করে আছে। স্ক্রিন শেয়ার নিয়ে হাত দেবো টেকনিক্যাল এটা। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা ডিসকাস করব কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ফার্স্ট উইকের উপর বেস করে। বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স সব এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তো কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি বেসিসে পড়াটাও সেই জন্য জরুরি। তো সেই জন্য আমরা ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি তোমাদের জন্য, যেখানে পার্টিকুলার সেই দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকছেই, প্লাস সেই উইকেরও কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা ডিসকাস করবো এই সেশনে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সেশন, যেখানে আমরা অ্যাটলিস্ট 20 কোশ্চেন্স ডিসকাস করবো, ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আর তোমাদের রিকোয়েস্টটাই করবো যে প্রত্যেকটা কোশ্চেন তোমরা নোট ডাউন করবে উইথ আনসার, আর সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশনও আমি দেবো, যেটা কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো দেখে নিই আজকের প্রথম কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন, which group of countries participate in Sea Dragon 22 military exercise? তো Sea Dragon military exercise এই যে চারটি অপশন আছে, এর মধ্যে কোন কান্ট্রিজ বা কোন কান্ট্রিজের গ্রুপ অফ কান্ট্রিজ যারা কিনা পার্টিসিপেট করেছে সি ড্রাগন 2022 military exercise? Options are: option A Indo-Pacific countries, option B Quad group, option C Indian Ocean Rim countries, অপশন ডি বালকান কান্ট্রিজ। ঠিক আছে, তো চারটি অপশন আছে এখানে। তো যারা জানো তারা কমেন্ট সেকশনে কমেন্ট করো কি সঠিক উত্তর কি, আর আমি তো ডিসকাস করবই। ঠিক আছে, তো আমি একবার দেখে নিচ্ছি, কারণ এটা হচ্ছে লাইভ সেশন, তো তোমাদের পার্টিসিপেশনটাও কিন্তু খুব জরুরি। তো একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হলে ক্লাসটা কিন্তু খুবই ভালো হবে। তো first question, which group of countries participate in Sea Dragon 2022 military exercise? The options are: option A Indo-Pacific countries, option B Quad group, option C Indian Ocean Rim countries, and option D Balkan countries. কি মনে হয় সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর অপশন এ Indo-Pacific countries. तो correct answer is Indo-Pacific countries. Correct answer is Indo-Pacific countries. Indo-Pacific countries. ঠিক আছে, বাট বাকি যে অপশনগুলো আছে, অপশন বি কোয়াড গ্রুপ, তো কোয়াড গ্রুপ বলতে আমরা কাদের বুঝি, কোয়াড গ্রুপের মধ্যে কারা আসছে সেই ব্যাপারে আমি তোমাদের একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। যেরকম কোয়াড গ্রুপে বেসিক্যালি আছে চারটে কান্ট্রি। কে কে? জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ। তো মনে রাখবে এই চারটে কান্ট্রি মিলে কোয়াড গ্রুপ, জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইউএসএ। জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ, তো এই কটা কান্ট্রি মিলে হচ্ছে কোয়াড গ্রুপ। ঠিক আছে, ইন্ডিয়ান ওশান রিম কান্ট্রিজ, ইন্ডিয়ান ওশান রিম বলতে ইন্ডিয়ান ওশান সারাউন্ডিং যে কান্ট্রিজ গুলো আছে, তো সেই কান্ট্রিজ গুলোকে নিয়ে ইন্ডিয়ান ওশান রিম কান্ট্রিজ। অ্যান্ড বালকান কান্ট্রিজ বলতে এটা বেসিক্যালি বালকান পেনিনসুলা তাদেরকে বোঝানো হচ্ছে। এক মিনিট একটু অ্যাডজাস্ট করে নিই। আচ্ছা, বালকান কান্ট্রিজ বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে বালকান পেনিনসুলা বেসিক্যালি সাউথ ইস্ট ইউরোপ
আর এর মধ্যে বেসিক্যালি কোন কোন কান্ট্রিজ আছে, যেরকম অ্যালবেনিয়া, দেন বালগেরিয়া, ক্রোয়েশিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, রোমানিয়া, সার্বিয়া। তো এই কান্ট্রিগুলো বেসিক্যালি এর মধ্যে আছে। বেসিক্যালি সাউথ ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ যেগুলো আছে, সেই কান্ট্রিগুলো আছে বালকান কান্ট্রিজের মধ্যে। আর বলতে গেলে সাউথ ইস্ট ইউরোপ। আর এই যে রিজিয়নটার নাম হয়েছে বেসিক্যালি, দ্য রিজিয়ন টেক্স the region takes its name from Balkan Mountain, Balkan Mountains, ঠিক আছে। তো বালকান মাউন্টেন্স এর উপর মানে নামকরণটা বেসিক্যালি এই বালকান মাউন্টেন্স থেকেই কিন্তু এসছে। আচ্ছা, যদি এক্সামে জিজ্ঞেস করে বালকান মাউন্টেনের হাইয়েস্ট পিকের নাম কি, বালকান মাউন্টেনের হাইয়েস্ট পিকের নাম কি, তাহলে কি হবে আনসার? তো এটা জেনে রাখো, বেসিক্যালি ওয়ার্ল্ড জিওগ্রাফির পার্ট এটা, বাট স্টিল আমি বলে দিচ্ছি। মাউন্ট মুসালা, মাউন্ট মুসালা, যার হাইট হচ্ছে 2925 মিটার, যেটা হচ্ছে বুলগেরিয়ার মধ্যেই পড়ছে এটা, ঠিক আছে। এটা কিন্তু বুলগেরিয়ার মধ্যেই পড়ছে, বুলগেরিয়ার মধ্যেই পড়ছে মাউন্ট মুসালা, ঠিক আছে। তো বালকান মাউন্টেন্সের থেকেই নামকরণটা হয়েছে। এই বালকান পেনিনসুলার মধ্যে স্ট্রেচ, যেটা এই স্ট্রেচে যে কান্ট্রিগুলো আছে সাউথ ইস্ট কান্ট্রিজ, তাদেরকে আমরা বলছি বালকান কান্ট্রিজ। তো কোশ্চেন ছিল হুইচ গ্রুপ অফ কান্ট্রিজ পার্টিসিপেট ইন সি ড্রাগন 22 মিলিটারি এক্সারসাইজ। তো আনসার ইজ ইন্দো স্পেসিফিক কান্ট্রিজ। তো আনসার ইজ ইন্দো স্পেসিফিক কান্ট্রিজ। বাট এখানে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো নিয়েও কিন্তু আমি ডিসকাস করে দিলাম। আচ্ছা, তো ইন্দো স্পেসিফিক কান্ট্রিজ, আচ্ছা এই ব্যাপারটা আমরা একটু দেখবো যে কোন কোন কান্ট্রিগুলো আসছে, বা যদি ম্যাপে দেখানো যায় তাহলে খুব ভালো হয় তোমাদের জন্য। তো দেখো, ফার্স্ট অফ অল এই ইনফরমেশনটা দেখে নিই কি কি আছে এখানে ইন্দো প্যাসিফিক গ্রুপের মধ্যে, কোন কোন কান্ট্রিগুলো আছে বা কারা কোন কোন কান্ট্রিগুলো পার্টিসিপেট করেছে। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান অ্যান্ড সাউথ কোরিয়া, ঠিক আছে। তো সি ড্রাগন 22 এক্সারসাইজ, তো এখানে পার্টিসিপেটিং কান্ট্রিজ যদি আমরা দেখি, মানে ইউএস নেভির সাথে কারা পার্টিসিপেট করেছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, সাউথ কোরিয়া, ঠিক আছে। তো ইট ইজ আ মাল্টিল্যাটারাল অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এক্সারসাইজ ইন স্পেসিফিক ওশান, যেটা কিন্তু রিসেন্টলি হয়েছে, ঠিক আছে। তো যেটা কিন্তু বেসিক্যালি কিসের উপর, অ্যান্টি সাবমেরিন, অ্যান্টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এক্সারসাইজ, ঠিক আছে। তো কি করে এই সাবমেরিন গুলোকে মানে ডিস্ট্রয় করা যায় ডিউরিং দ্য ওয়ার, তার রিলেটেড যে স্ট্র্যাটেজি, তো সেগুলো কিন্তু এখানে মানে শেয়ার করা হয়েছে। তো আর এইটা কিন্তু কোথায় হয়েছে, এক্সারসাইজটা হয়েছে মালাবার, ঠিক আছে, মালাবারে হয়েছে, মালাবার রিজিয়নে কিন্তু এই এক্সারসাইজটা হয়েছে। আচ্ছা, ইন্ডো স্পেসিফিক কান্ট্রিজ, দেখো ম্যাপটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কোন রিজিয়নটার কথা বলা হয়েছে ইন্ডো প্যাসিফিক কান্ট্রিজে, ঠিক আছে। তো এই রিজিয়নটা হচ্ছে ইন্ডো স্পেসিফিক রিজিয়ন, ঠিক আছে, মানে ইন্ডিয়ান ওশান তার যে সারাউন্ডিং যে কান্ট্রিজ যেগুলো আছে। ওকে, চলো দেখে নি নেক্সট কোশ্চেন। अच्छा, हाय सर, हाय। अच्छा, अगर कुछ डाउट है तो पूछ लेना, अगर कुछ डाउट रहेगा, और मैं एक्सपेक्ट करूंगा कि सबको यहाँ पे आंसर करे। बुमन यादव, बुमन यादव, बुमन यादव, हाय, ठीक है। चलो आगे बढ़ते हैं, नेक्स्ट क्वेश्चन। तो आज का सेशन का जो सेकंड क्वेश्चन है, आज के सेशन का जो सेकंड क्वेश्चन है, दैट इज the Special Protection Group Act 1988 was passed to provide security to the Special Protection Group Act 1988। एग्जाम में किंतु एटाও জিজ্ঞেস করতে পারে, एग्जाम में ये भी पूछ सकते हैं कि just the Special Protection Group Act came into being in which year, so that is 1988, was passed to provide security to। তো এই যে অ্যাক্টটা, এই অ্যাক্টের আওতায় কাদের বা কি পারপাসে এখানে সিকিউরিটি প্রোভাইড করা হয়, ঠিক আছে। যেরকম নিউক্লিয়ার
প্লান্টস অপশন এ তে বলেছে, অপশন বি তে বলেছে প্রাইম মিনিস্টার এন্ড ফর্মার প্রাইম মিনিস্টার, অপশন সি ইন্ডিয়াস ল্যান্ড বর্ডার্স, অপশন ডি ইন্ডিয়াস ওয়াটার বর্ডার্স। তো এই যে স্পেশাল প্রোটেকশন গ্রুপ অ্যাক্টের আওতায় কারা পড়ছে বা এই যে গিভেন অপশন আছে তার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। এক্সামে কিন্তু এটাও জিজ্ঞেস করতে পারে যে স্পেশাল প্রোটেকশন গ্রুপ অ্যাক্ট কোন ইয়ারে এসছে, তো দ্যাট ইজ 1988। বাট এখানে কোশ্চেন কিন্তু অন্যরকম, কোশ্চেনটা এখানে বলেছে যে এই অ্যাক্টের আওতায় কি পড়ছে বা কাদেরকে সিকিউরিটি প্রোভাইড করা হয়। হ্যাঁ, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস, অপশন বি প্রাইম মিনিস্টার এন্ড ফর্মার প্রাইম মিনিস্টার, অপশন সি ইন্ডিয়ান ল্যান্ড বর্ডার্স, অপশন সি ইন্ডিয়ান ওয়াটার বর্ডার্স, ঠিক আছে। তো ল্যান্ড বর্ডার্স আমরা জানি অলরেডি কারা সিকিউর করছে, বিএসএফ, তাই না। তো ওয়াটার বর্ডার্স, ঠিক আছে, ওয়াটার বর্ডার্স যারা প্রোটেক্ট করে, জাস্ট যেরকম কোস্ট গার্ড, ইন্ডিয়ান কোস্ট গার্ড আছে, দেন নেভি আছে, তাই তো। তো প্রাইম মিনিস্টার এন্ড ফর্মার প্রাইম মিনিস্টার উইল বি দ্য রাইট আনসার। প্রাইম মিনিস্টার Prime Minister and former Prime Minister will be the right answer. তো এর ডেসক্রিপশনটা একটু দেখে নিই। তো আনসার আমরা দেখে নিলাম, প্রাইম মিনিস্টার এন্ড ফর্মার প্রাইম মিনিস্টার। দ্য স্পেশাল Protection Group Act 1988 was passed by the Parliament after the assassination of former Prime Minister Indira Gandhi. ইন্দিরা গান্ধী যিনি আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, যার হত্যা করা হয়েছিল, আর হত্যা কারা করেছিল, তার বডিগার্ড, হ্যাঁ না। ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার Indira Gandhi, after the assassination of former Prime Minister Indira Gandhi, it aimed to provide for regulation of an armed source of union from providing security to the Prime Minister of India and former Prime Minister of India and member of their immediate families. তো শুধুমাত্র প্রাইম মিনিস্টার না, প্রেজেন্ট প্রাইম মিনিস্টার তো পাবেই সিকিউরিটি এর আন্ডারে, এই অ্যাক্টের আন্ডারে, স্পেশাল প্রোটেকশন গ্রুপ অ্যাক্ট। যে ফর্মার প্রাইম মিনিস্টার বা তাদের ফ্যামিলি, তাদেরকেও কিন্তু প্রোটেক্ট করা হয় এই অ্যাক্টের আন্ডারে। তো ইট ওয়াজ এক্সটেন্ডেড টু অল ফর্মার প্রাইম মিনিস্টার অ্যান্ড দেয়ার ইন্টারমিডিয়েট ফ্যামিলিজ আফটার ফর্মার প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী ওয়াজ অ্যাসিসিনেটেড। যেরকম রাজীব গান্ধীরও কিন্তু হত্যা করা হয়েছিল, ঠিক আছে। তো তার পরবর্তীকালে কিন্তু যে ফর্মার প্রাইম মিনিস্টারকেও এই বা তার ফ্যামিলি মেম্বারদের কিন্তু এই অ্যাক্টের আওতায় প্রোটেকশন বা সিকিউরিটি প্রোভাইড করা হয়, ঠিক আছে। তো এটা রিসেন্টলি নিউজে আসে, আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তার যে একটা প্রোগ্রাম যেটা পাঞ্জাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তো সেই সময় কিন্তু আমরা দেখতে পাই যে একটা বিক্ষোভ প্রধানমন্ত্রীকে ঘিরে, যেখানে প্রধানমন্ত্রী রাস্তা অবরোধ করা হয়। তো একটা সিকিউরিটি কনসার্ন এখানে ছিল, যেটা কিন্তু আজকাল আমাদের নিউজে খুবই ট্রেন্ডিং, ঠিক আছে। তো এই যে প্রাইম মিনিস্টার কোন অ্যাক্টের আওতায় আসছে, স্পেশাল প্রোটেকশন গ্রুপ অ্যাক্ট, এই অ্যাক্টের আওতায় সিকিউরিটি প্রোভাইড করা হয়, ঠিক আছে। এটা কিন্তু আজকের দিনের খুব চর্চিত একটা বিষয়, কারণ আমরা রিসেন্টলি এটাই দেখলাম যে প্রাইম মিনিস্টার তার যে প্রোগ্রাম যেটা পাঞ্জাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই প্রোগ্রাম কিন্তু একটা বিক্ষোভ দেখানো হয়, যেটা কিনা ছিল আমাদের যে কৃষি বিল, সেটার উপরে বেশি প্রোটেস্টটা ছিল বেসিক্যালি, ঠিক আছে। তো এই জন্য এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোন অ্যাক্টের আওতায় এদের প্রাইম মিনিস্টার বা ফর্মার প্রাইম মিনিস্টার এদেরকে সিকিউরিটি প্রোভাইড করা হয়। তো দ্যাট ইজ স্পেশাল প্রোটেকশন গ্রুপ অ্যাক্ট 1988। তো শুধুমাত্র প্রথমে কি ছিল, প্রাইম মিনিস্টারকেই এই আওতায় আসতো, পরবর্তীকালে মানে প্রাইম মিনিস্টার মানে এক্স প্রাইম মিনিস্টার বা তাদের যে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স যারা, তাদেরকেও কিন্তু প্রোটেকশন বা সিকিউরিটি দেওয়া হয়। আর এটা কিন্তু হয়েছে পরবর্তীকালে, যখন আমরা দেখলাম যে ফর্মার প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীকেও অ্যাসাসিনেট করা হয়, হ্যাঁ। তো রাজীব গান্ধীকেও কিন্তু হত্যা করা হয়েছিল। যাই হোক, চলো দেখে নি থার্ড কোশ্চেন। তো থার্ড কোশ্চেন, আজকের সেশনের থার্ড কোশ্চেন, হুইচ স্টেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ নির্ভয়া খাদি ক্যাম্পেন। তো এই যে ক্যাম্পেন নির্ভয়া কান্দি, তো এই ক্যাম্পেনের সাথে কোন স্টেট যুক্ত বা কোন স্টেট এই ক্যাম্পেনটা আমরা দেখতে পাই বা দেখবো। তো অপশন এ ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, কর্ণাটকা, গুজরাট। তো সঠিক উত্তর ওড়িশা। নির্ভয়া কান্দি ক্যাম্পেন
Nirbhaya Kadhi campaign. তো which state is associated with this campaign? Odisha. ঠিক আছে, তো চলো একটু ডেসক্রিপশন আমরা দেখে নিচ্ছি। Odisha Ganjam has declared itself the state's first child marriage free district. তো এই ক্যাম্পেইনটা বেসিক্যালি কি নিয়ে, এই যে নির্ভয়া কাদি ये যে ক্যাম্পেইন এটা বেসিক্যালি চাইল্ড ম্যারেজ এটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু এই ক্যাম্পেইন একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা ইনিশিয়েট করা হয়েছে ওড়িশাতে। আর ওড়িশার এই যে গঞ্জাম ডিস্ট্রিক্ট সেটা কিন্তু প্রথম ডিস্ট্রিক্ট যেখানে আমরা দেখতে পাই যে অ্যাজ আ ডিক্লেয়ার্ড ডিস্ট্রিক্ট, the first child marriage free district, মানে এই ডিস্ট্রিক্টে কিন্তু চাইল্ড ম্যারেজ দেখতে পাওয়া যায় না বা ইন ফিউচারও আমরা দেখতে পাবো না। তো অলরেডি has declared itself the state's first child marriage free district, হ্যাঁ গঞ্জাম। তো মনে রাখবে এটাও, এই পয়েন্টটা কিন্তু নোট ডাউন করবে কপিতে। Odisha's Ganjam district has declared itself the state's first child marriage free district. It has undertaken a campaign named Nirbhaya Kadhi, যার মানে হচ্ছে ফিয়ারলেস বার্ড, Through the campaign, the district administration has counselled over 1 lakh teen-agers and stopped over 450 child marriage. They implemented various steps like providing incentives for informing child marriage, making Aadhaar card mandatory for marriage, etc. তো গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন রকম স্টেপস এখানে নেওয়া হয়েছে। যারা এই খবরাখবর দিতে পাবে তাদেরকেও একটা রিওয়ার্ড দেওয়া হবে, অ্যাজ ওয়েল অ্যাজ বিবাহের ক্ষেত্রে এখানে কি বিয়ের জন্য এখানে আধার কার্ডকে ম্যান্ডেটরি করা হয়েছে। ঠিক আছে, তো টু প্রিভেন্ট অল দিস, তো প্রিভেন্ট চাইল্ড ম্যারেজ এই স্টেপগুলো কিন্তু নেওয়া হয়েছে। প্লাস একটা ক্যাম্পেইন চলছে ফিয়ারলেস বার্ড বা নির্ভয়া কাদি, যেটা কিন্তু ফার্স্ট গঞ্জাম ডিস্ট্রিক্ট, যেটা কিন্তু ফার্স্ট উড়িষ্যার স্টেট চাইল্ড ম্যারেজ ফ্রি ডিস্ট্রিক্ট, উড়িষ্যার ফার্স্ট ডিস্ট্রিক্ট যেটা কিনা ডিক্লেয়ার্ড ফার্স্ট চাইল্ড ম্যারেজ ফ্রি ডিস্ট্রিক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, which state launched the Student Startup and Innovation Policy SSIP 2.0? Telangana, Gujarat, Maharashtra, Odisha. Which state launched the Student Startup and Innovation Policy? তো এই যে পলিসি স্টুডেন্ট স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন পলিসি SSIP 2.0 সেকেন্ড ভার্সনটা কোন স্টেট লঞ্চ করেছে? তেলেঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা। তো সঠিক উত্তর গুজরাট, তো গুজরাটে এই পলিসিটা লঞ্চ হয়েছে। আচ্ছা, তোমাদের জন্য কোশ্চেন, হু ইজ দ্য কারেন্ট চিফ মিনিস্টার অফ গুজরাট? যারা জানো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করো, হু ইজ দ্য কারেন্ট চিফ মিনিস্টার অফ গুজরাট? আচ্ছা, গুজরাটের রাজধানী এনিওয়ান? গুজরাটের রাজধানী যারা জানো কমেন্ট সেকশনে ফটাফট টাইপ করো গুজরাটের রাজধানী। তো ক্যাপিটাল অফ গুজরাট, ফার্স্ট ক্যাপিটাল অফ গুজরাট গান্ধীনগর। আচ্ছা, হু ইজ দ্য প্রেজেন্ট সিএম অফ গুজরাট? প্রেজেন্ট সিএম ভূপেন্দ্র ভাই পটেল। গভর্নর, who is the current governor? Acharya Devrat is the current governor. তো এটা মনে রাখবে, ঠিক আছে? এরকম কোশ্চেন কিন্তু স্ট্যাটিকে অনেক সময় মানে দিয়ে দেয় এসএসসি বা পিএসসি এই রিলেটেড এক্সামগুলোতে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রবাসী ভারতীয় দিবস is celebrated every year on which date? Pravasi Bharatiya Diwas, NRI Day, in English NRI Day, Pravasi Bharatiya Diwas is celebrated every year on which date? So options are 10th January, 13th December, 9th January, 19th February.
তো কারেক্ট আনসার ইজ 9th January. 9th January is celebrated each and every year as a Pravasi Bharatiya Diwas in India, NRI Day. তো হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স যদি আমরা দেখি প্রবাসী ভারতীয় দিবস, তো বেসিক্যালি 9th January 1915 marked the day of the return of Mahatma Gandhi to India from South Africa. তো এই দিন 9th January 1915 এই দিনেই কিন্তু মহাত্মা গান্ধী তার সাউথ আফ্রিকা থেকে কিন্তু ইন্ডিয়ায় ফিরেছিলেন। আফটার হিজ রিটার্ন দ্য ফ্রিডম স্ট্রাগল মুভমেন্ট ইন ইন্ডিয়া ট্রুলি বিকাম আ মাস মুভমেন্ট এগেইন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো এই জিনিসটা সেই জন্যই 9th January আমরা কিন্তু এনআরআই ডে বা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে কিন্তু প্রত্যেক বছরই সেলিব্রেট করি বা অবজার্ভ করি। তো এবছর যে প্রবাসী ভারতীয় দিবস যেটা সেটা কিন্তু ভার্চুয়ালি হয়েছে ডিউ টু দিস কোভিড প্যান্ডামিক। হ্যাঁ, তো দিস ইয়ার প্রবাসী ভারতীয় দিবস ইজ সেলিব্রেটেড ইন ভার্চুয়াল মোড ডিউ টু দ্য COVID-19 pandemic. তো ইট ইজ অলসো নোন অ্যাজ ইন নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে, এনআরআই ডে। তো এনআরআই ডে যদি বলে তখনও আনসারটা কিন্তু 9th January কিন্তু হবে। ঠিক আছে, চলো দেখে নি নেক্সট কোশ্চেন। So next question, at present India is the dash largest economy in the world. তো কারেন্ট আমরা যদি ইন্ডিয়ার ইকোনমি সাইজ হিসেবে দেখি তো আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক কি 5th 6th 7th 3rd কি হবে? কারেন্ট ইকোনমি সাইজ হিসেবে যদি আমরা ইন্ডিয়ার র্যাঙ্কিং দেখি তাহলে কি হবে 5th 6th 7th or 3rd? At present, India is the dash largest economy in the world. So India is currently 6th in position. তো প্রথমে 7th ছিল, তারপরে 5th হয়েছে, আবার ব্যাক টু দ্য 6th পজিশন। তো ইন্ডিয়ার অ্যাট প্রেজেন্ট আমি যদি দেখি তো র্যাঙ্ক হচ্ছে 6th, বাট রিসেন্টলি একটা নিউজ এসছে যে ইন্ডিয়া টু বিকাম এশিয়াস সেকেন্ড লার্জেস্ট ইকোনমি বাই 2030। ঠিক আছে, তো ইন্ডিয়া কিন্তু ইকোনমি সাইজের হিসেবে আমরা যদি দেখতে যাই তাহলে কিন্তু সেকেন্ড ইউটিউবে ক্লাস হচ্ছে স্যার, সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছে বাই 2030। তো একটা রিপোর্ট রিলিজ করেছে আইএইচএস মার্কেট। তো এই রিপোর্ট অনুসারে যদি এই ট্রেন্ড চলতে থাকে, আমাদের যদি ইকোনমিক প্রোগ্রেশন গ্রোথ যদি এই রকম ভাবেই চলে, তো ইন্ডিয়া এশিয়ার সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছে। ঠিক আছে, এশিয়ার সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছে। ঠিক আছে, তো at present India is the 6th largest economy in the world behind the US, China, Japan, Germany and United Kingdom. তো যদি টপ ইকোনমি আমরা যদি দেখি তাহলে ইউনাইটেড স্টেটস, তারপরেই আসবে চায়না, তারপরে জাপান, দেন জার্মানি অ্যান্ড লাস্টলি ইউনাইটেড কিংডম। ঠিক আছে, তো ইন্ডিয়ার কারেন্ট যে র্যাঙ্ক সেটা কিন্তু 6th, মানে ইউনাইটেড কিংডমের পরেই কিন্তু ইন্ডিয়া। ঠিক আছে, বাট রিপোর্ট এটা বলছে যে জার্মানি ইউকে the report highlight that India is projected to surpass the Germany, UK and Japan. তো এই তিনটে কান্ট্রিকে কিন্তু সাপ্রেস করে ইন্ডিয়া কিন্তু 3rd লার্জেস্ট ইকোনমি, মানে ইউএস, চায়না, তারপরে ইন্ডিয়া, বা এখানেও চেঞ্জেস আমরা দেখতে হতে পারি কি হয়তো চায়না হয়তো ফার্স্টে চলে যাবে, ইউএস সেকেন্ডে চলে আসবে অ্যান্ড ইন্ডিয়া উইল বি দ্য 3rd ইন পজিশন। তো প্রেজেন্ট আমি যদি ইকোনমি সাইজ দেখি যে জিডিপি, তো 2.7 ট্রিলিয়ন ইন 2021, যেটা কিনা 8.4 ট্রিলিয়ন হবে বাই দ্য ইয়ার 2030 এক্সপেক্টেড। দিস অল আর এক্সপেক্টেড। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন।
which ministry has approved the scheme on green energy corridor phase 2 for intrastate transmission system? তো intrastate transmission system তো কোন মিনিস্ট্রি রিসেন্টলি এই জিনিসটাকে অ্যাপ্রুভ করেছে, স্কিমটাকে, গ্রিন এনার্জি করিডর, যেটা কি সেকেন্ড ফেজ, তো কোন মিনিস্ট্রি এটাকে অ্যাপ্রুভ করেছে? মিনিস্ট্রি অফ পাওয়ার, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। তো প্রথম দুটো অপশন তো ইজিলি এলিমিনেটেড হবে না, তাই না? তো ডাউট হচ্ছে এই দুটোর মধ্যে, মিনিস্ট্রি অফ পাওয়ার, নাকি মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। তো এই দুটোর মধ্যে হচ্ছে কনফিউশন আছে আমাদের, তাই তো? তো সঠিক উত্তর মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। তো এর ডেসক্রিপশনটা আমরা একটু দেখে নিই। তো মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি যেটাকে নিয়ে অ্যাপ্রুভ করেছে যে গ্রিন এনার্জি করিডর, তো এই করিডরটা বেসিক্যালি কোন কোন স্টেটের মধ্যে হচ্ছে? গুজরাট, হিমাচল প্রদেশ, কর্ণাটকা, কেরালা, রাজস্থান, তামিলনাড়ু অ্যান্ড উত্তর প্রদেশ। তো যেখানে অ্যাপ্রক্সিমেটলি 20 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল মানে হচ্ছে যে নন কনভেনশনাল, ঠিক আছে? রিনিউয়েবল মানে হচ্ছে নন কনভেনশনাল, মানে গ্রিন এনার্জি বলতে আমরা এটা কি বলছি, যেমন সোলার পাওয়ার হতে পারে, উইন্ড মিল হতে পারে, ঠিক আছে, বায়োডিজেল, এগুলো হচ্ছে নন কনভেনশনাল, যেগুলোকে আমরা বলছি রিনিউয়েবল এনার্জি। তো আজকে আমরা এই রিনিউয়েবল এনার্জির উপর কিন্তু খুব বেশি ফোকাস করছি, হ্যাঁ, কারণ যে আমাদের ফুয়েল এগুলো কিন্তু লিমিটেড, তাই না? তো কোল থেকে শুরু করে আমাদের যে মেজর যে ইলেকট্রিসিটি, এটা কোল বা নিউক্লিয়ার প্লান্ট এগুলোর থেকে কিন্তু আসছে। তো যে কোল এটা কি একটা ন্যাচারাল রিসোর্সেস, হ্যাঁ, তো এটা লিমিটেড, তো প্লাস এতে পলিউশনটা অনেক বেশি হয়। তো গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জি কোনো পলিউশন নেই, ঠিক আছে? তো এটার একটা প্রজেক্ট যেটা ফেজ 2, যেখানে আমরা 20 গিগাওয়াট অ্যাপ্রক্স পাওয়ার জেনারেট করতে চলেছি। এর এম এই স্টেটগুলোর মধ্যে আমরা এই প্রজেক্টটা দেখতে পাবো: গুজরাট, হিমাচল প্রদেশ, কর্ণাটকা, কেরালা, রাজস্থান, তামিলনাড়ু অ্যান্ড উত্তর প্রদেশ, ফেজ 2-তে, ঠিক আছে? আচ্ছা, জিতু স্যারের কাছে আমারটা। The scheme is targeted to be set up with total estimate cost around 12,000 crore and central finance assistance at 33% of the project cost. The transmission system will be created over a period of 5 years from financial year 2021-22 to 2025-26. The scheme will help in achieving the target of 450 gigawatts installed renewable energy capacity by 2030. তো 2030 অবধি আমাদের এই যে প্রোডাকশন, যেটা এই এনার্জি প্রোডাকশনটা 450 গিগাওয়াটস, এটা কিন্তু আমাদের টার্গেট, ঠিক আছে? যার সেকেন্ড ফেজে আমরা দেখতে পাচ্ছি যে 20 গিগাহার্টজ আমরা কিন্তু জেনারেট করব, আর এই স্টেটগুলোতে কিন্তু এই প্রজেক্টটা রানিং আছে। তো কোন মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, এক্সামে যদি জিজ্ঞেস করে হু ইজ দ্য মিনিস্টার অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি বা রিনিউয়েবল এনার্জির মিনিস্টারকে, তোর আনসার হবে রাজকুমার সিং, ক্যাবিনেট মিনিস্টার কিন্তু, হ্যাঁ, রাজকুমার সিং। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Next, which state has been awarded first prize at the 3rd National Water Award 2020? Which state has been awarded first prize at the 3rd National Water Award 2020? So, among the following option, চারটে অপশন আছে: ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, ঠিক আছে? তো among the following states কোন রাজ্যকে ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, 3rd ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড 2020?
তো আনসার ইজ উত্তর প্রদেশ, অপশন ডি উত্তর প্রদেশ। তো দ্য বেস্ট স্টেট ক্যাটাগরিতে আমরা দেখতে পাই যে উত্তরপ্রদেশ, তারপরেই হচ্ছে রাজস্থান অ্যান্ড তামিলনাড়ু, ঠিক আছে। আর কোন মিনিস্ট্রি এটা দিয়েছে? মিনিস্ট্রি অফ জল শক্তি, ঠিক আছে, মিনিস্ট্রি অফ জল শক্তি। আচ্ছা, তো এর ক্রাইটেরিয়াগুলো কি ছিল দেখো, ক্যাটাগরিজ যদি আমরা দেখি তো কি ছিল, বেস্ট স্টেট, বেস্ট ডিস্ট্রিক্ট, বেস্ট ভিলেজ, मतलब এই যে অ্যাওয়ার্ড ক্যাটাগরি, মিনিস্ট্রি অফ জল শক্তি ইজ গিভেন 57 অ্যাওয়ার্ড টু স্টেট অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল এটসেট্রা। টোটাল 11টা ক্যাটাগরিতে দিয়েছে। তো বেস্ট স্টেট যদি আমরা দেখি, তো বেস্ট স্টেট হচ্ছে ইউপি। তো কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করেছিল যে which state has been awarded first prize at the 3rd National Water Award 2020? So answer will be UP. So these are the 11 different categories. Next, Sanjay Lake is a wetland located in which state or UT? So answer is option B, New Delhi. New Delhi will be the right answer. So Sanjay Lake, the Asian water bird census is begun carried out across 7 wetlands in the NCR. ঠিক আছে, হস্তিনাপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ, ধনাউরি, সুজাপুর, গ্রেটার নয়ডা, দিল্লি জু, সঞ্জয় লেক, ওকলা বার্ড স্যাঞ্চুরি, নাজাফর্গ ঝিল, যমুনা রিভার। তো এরা কিন্তু এই ওয়েটল্যান্ড সেন্সাসের, দ্য এশিয়ান ওয়াটার বার্ড সেন্সাস কিন্তু এই 60টে ওয়েটল্যান্ডের উপর একটা সেন্সাস চালিয়েছে। এই সেন্সাসে টোটাল 13টা স্পিসিস, the census recorded only 13 species in the Sanjay Lake, down from 17 species record from 2019. তো কিন্তু এই সংখ্যাটা কিন্তু কমেছে, ঠিক আছে, 17 থেকে 13তে এসছে। To migratory species recorded were the great cormorant which migrates from Southeast Asia and the Eurasian coat which migrates from টেম্পারেট এশিয়া। তো টোটাল আমরা 13টা স্পিসিস কিন্তু এবার আইডেন্টিফাই করতে পেরেছি এই সেন্সাসে, যেটা কিন্তু আগে 17 স্পিসিস আমরা দেখতে পেতাম। আচ্ছা চলো নেক্সট, Atal Tunnel which was seen in the news recently is located in which state? Option A Himachal Pradesh, Arunachal Pradesh is option B, option C Sikkim, option D Uttarakhand. Correct answer is Himachal Pradesh. Himachal Pradesh, Atal Tunnel কোথায়? Himachal Pradesh. The Atal Tunnel is located in the hill station of Himachal Pradesh. It is a all-weather 9-kilometer road under the Rohtang Pass on the Leh-Manali highway. The tunnel saw a record number of vehicles crossing the first day of 2022. As per the official, a total 7,515 vehicles crossed this tunnel on 1st January 2022. তো এটা রিসেন্টলি নিউজে কেন এসছে? কারণ জানুয়ারি 2022 ফার্স্ট ডে অফ জানুয়ারি হাইয়েস্ট নাম্বার অফ ভেহিকলস কিন্তু ক্রস করেছে এই টার্নিং, ঠিক আছে। তো নাম্বার ছিল হচ্ছে 7,515 এখন পর্যন্ত যা ডেটা, তাতে এটাই ছিল হাইয়েস্ট নাম্বার, সেই জন্যই কিন্তু এটা নিউজে আছে। তো অটল টানেল যেটা কিন্তু হিমাচল প্রদেশে আছে, যেটা রোটাং পাস অন দ্য লে মানালি হাইওয়ে আন্ডার দ্য রোটাং পাস। Next, Blue Book which was seen in news is the manual of which armed force group? তো ব্লু বুক এই ম্যানুয়ালটা কোন আর্মড ফোর্সের সাথে
জড়িত এই ম্যানুয়ালটা। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স মানে সিআরপিএফ, এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ, নাম্বার সি ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি, and option D Indian Coast Guard আইসিজি। কি হবে? তো সঠিক উত্তর, আমরা এই কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু আরো একটা আগে দেখেছি, স্পেশাল প্রোটেকশন অ্যাক্ট, তাই না? তো স্পেশাল প্রোটেকশন গ্রুপ উইল বি দ্য রাইট আনসার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি প্রথমেই বললাম যে রিসেন্টলি প্রাইম মিনিস্টারকে যে তার যে কনভয় সেটা কিন্তু ব্লক করা হয়েছিল ডিউরিং দ্য ফার্মার প্রোটেস্ট ইন পাঞ্জাব। তো সেটার জন্য কিন্তু এটা খুব নিউজে আছে। তো এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ তাদের যে ম্যানুয়াল সেটাকে বলা হচ্ছে ব্লু বুক। Next, Seema Bhavani is the name of which team of the border security force? Seema Bhavani is the name of which team of the border security force? Option A camel contingent, option B quick crocodile, option C all women biker team, option D all women quick crocodile. So camel contingent quick crocodile, all women biker team, option D all women quick crocodile. So answer will be option C all women biker team. Answer will be all women biker team, যেটা কিনা বিএসএফ এর একটা উইং। ঠিক আছে, তো Seema Bhavani is all India women biker team of the border security force. The team will showcase their talent in the Republic Day. Over 100 female troops from different ranks are taking part in the event. তো এই Seema Bhavani যেটা কিন্তু 2016-এ ফর্ম করা হয়েছিল, যাদের আমরা একটা র্যালি দেখতে পেয়েছিলাম, প্যারেড দেখতে পেয়েছিলাম 2018 রিপাবলিক ডেতে। ঠিক আছে, তো কোশ্চেন ছিল Seema Bhavani is the name of which team of border security force? So answer is all women biker team. Indira Gandhi Rashtriya Udan Academy, which was making news recently, is located at which state? Option A Uttar Pradesh, option B Uttarakhand, option C Bihar, option D West Bengal. Indira Gandhi Rashtriya Udan Academy, which was making news recently, is located at which state? Uttar Pradesh, Uttarakhand, Bihar, West Bengal. তো সঠিক উত্তর অপশন এ উত্তর প্রদেশ। ডেসক্রিপশন দেখে নাও। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি, যেটা সেট আপ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা 1986 ফুরসতগঞ্জ এয়ারফিল্ড is located in the state of Uttar Pradesh. তো Indira Gandhi Rashtriya Udan Academy is an autonomous body and is administered by Governing Council under Ministry of Civil Aviation. During 2021, it recorded 19,000 hours of flying as against an average yearly flying output of 15,000 per year during the previous year. It also targets 25,000 flying hours in 2022. Next, Japan recently signed Reciprocal Access Agreement RAA with which country? তো এই যে এগ্রিমেন্ট RAA
কোন কান্ট্রির সাথে স্বাক্ষরিত হয়েছে? আনসার উইল বি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া উইল বি দ্য রাইট আনসার। তো জাপান রিসেন্টলি সাইন হিস্টোরিক ডিফেন্স এগ্রিমেন্ট। তো এটা বেসিক্যালি একটা ডিফেন্স এগ্রিমেন্ট টু ইনশিওর আ সিকিউর অ্যান্ড স্টেবল ইন্ডো-প্যাসিফিক রিজিয়ন। This agreement has been signed amidst the expansion of China military and economic influence in the region called Reciprocal Access Agreement. তো রিসেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে চায়নার মানে ইকোনমি যেরকম বাড়ছে সেরকমই চায়নার একটা মানে জিওগ্রাফিক্যাল টেরিটরি বাড়ানোর কিন্তু একটা সবসময়ই একটা ইচ্ছা বা আমরা দেখতে অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই। ঠিক আছে, তো চায়না আর জাপানের কিন্তু রিলেশন বরাবরই খুব একটা ভালো নয়। তো একটা সিকিউরিটি থ্রেট আছে জাপানের চায়নার থেকে, তো সেটা জন্য একটা এগ্রিমেন্ট যেটা সাইন হয়েছে জাপান অ্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে। তো জাপানস অনলি আদার মিলিটারি প্যাক্ট ইজ উইথ ইউনাইটেড স্টেটস। তো এর আগে যদি আমরা দেখি তো শুধুমাত্র জাপানের মিলিটারি প্যাক্ট কিন্তু শুধুমাত্র মিলিটারি চুক্তি কিন্তু ইউনাইটেড স্টেটসের সাথে আছে, কিন্তু এবার অস্ট্রেলিয়ার সাথেও কিন্তু একটা চুক্তি হলো। The integrated approach in S&T for sustainable future has been declared as the theme of which special day? তো integrated approach in S&T for sustainable future, তো এটা কোন দিনের থিম হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে? ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইন S&T for sustainable future. Option A, World Science and Technology Day. Option B, National Science Day. Option C, World Research and Development Day. Option D, National Innovation Day. So option B, National Science Day. National Science Day is the right answer. National Science Day. আচ্ছা, তো ন্যাশনাল সায়েন্স ডে আমরা প্রত্যেক বছরই কিন্তু 28 ফেব্রুয়ারি ইন্ডিয়াতে অবজার্ভ করি। আর এটা অবজার্ভ করা হয় রামান এফেক্ট যেটা ডিসকভার করেছিলেন সিভি রামান। ঠিক আছে, তো সেটার উদ্দেশ্যেই কিন্তু আমরা ন্যাশনাল সায়েন্স ডে প্রত্যেক বছর 28 ফেব্রুয়ারি কিন্তু অবজার্ভ করি। তো এবছরের থিম ছিল ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইন S&T ফর সাস্টেনেবল ফিউচার। S&T এর ফুল ফর্ম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, আচ্ছা চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। Olaf Scholz is recently appointed as a chancellor of which country? Australia, Brazil, Germany, France. তো সঠিক উত্তর হচ্ছে জার্মানি। Olaf Scholz is recently appointed as a chancellor of Germany. জার্মানি চ্যান্সেলর পদে কিন্তু নিযুক্ত হয়েছেন Olaf Scholz। ডেসক্রিপশন তোমরা নোট ডাউন করতে পারো। নেক্সট কোশ্চেন, PM Excellence Award is being awarded for which sector? এদের মধ্যে কোন সেক্টরে আমরা এই PM Excellence Award এটা দেখতে পাই দেওয়া হয়? PM Excellence Award, স্পোর্টস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এন্টারপ্রেনারশিপ, এডুকেশন। তো সঠিক উত্তর অপশন বি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। So Department of Administrative Reforms of Public Grievance awards the Prime Minister Award of Excellence in Public Administration since 2006। তো এটা কিন্তু 2006 থেকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আমাদের যে রিসেন্ট ইউনিয়ন মিনিস্টার জিতেন্দ্র সিং একটা ওয়েব পোর্টাল লঞ্চ করেছে PM এক্সেলেন্স অ্যাওয়ার্ডের ওপর।
আর এখানে এই প্রাইসটা কিন্তু ডবল করা হয়েছে, আগে 10 লাখ টাকা দেওয়া হতো, এখন 20 lakhs বাড়িয়ে করা হয়েছে। নেক্সট, হোয়াট ইজ দ্য থিম ডিক্লেয়ার্ড ফর দ্য ডিআরডিও ডে? ডিআরডিও ডে থিম কি ছিল? দ্যাট ইজ অপশন বি এক্সপোর্ট। তো অপশন ছিল আত্মনির্ভর ভারত, অপশন বি এক্সপোর্ট, ক্রিটিক্যাল ডিফেন্স টেকনোলজিজ, স্ট্রেংথ অ্যান্ড সায়েন্স। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার, এক্সপোর্ট ওয়াজ দ্য থিম। তো ডিআরডিও ডে যেটা আমরা প্রত্যেক বছর 1st জানুয়ারি এর এস্টাবলিশমেন্ট ডে যেটা মানে ধরা হয়, in 1958 1st জানুয়ারি এস্টাবলিশ করা হয়েছিল। তো সেই জন্যই 1st জানুয়ারি আমরা অবজার্ভ করি ডিআরডিও ডে। তো এই বছর 63rd ফাউন্ডেশন ডে, ঠিক আছে। তো এটা 2021 কিন্তু, ঠিক আছে, 2021। নেক্সট, which union ministry has set up 6 task force on 6G technology? Option A, Ministry of Information and Broadcasting. Option B, Ministry of Skill Development and Entrepreneurship. Option C, Ministry of Communication. Option D, Ministry of Commerce and Industry. তো সঠিক উত্তর অপশন সি, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। তো রিসেন্টলি 6G নিয়ে কিন্তু একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, একটা টাস্ক ফোর্স বানানো হয়েছে সেটা করা নিয়ে, ঠিক আছে। তো বিভিন্ন টেলিকম কোম্পানিজগুলোকে কিন্তু এর উপর ক্ষুব্ধ গভর্নমেন্টের উপর, তাদের থেকে কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভস নেওয়া নেই এই টাস্ক ফোর্সে, ঠিক আছে। তো টাস্ক ফোর্স হেডেড ভেরিয়াস একাডেমিক, जैसे आईआईटी মাদ্রাজ, আইআইটি কানপুর, আইআইএসসি ব্যাঙ্গালোর। হ্যাঁ, তো এরা আছে এই টাস্ক ফোর্সে। এর আগে আমরা 5G টেকনোলজি নিয়ে এসেছি, ডিপ্লয়িং 5G দিস ইয়ার, আর 6Gও কিন্তু এর উপর কিন্তু একটা রিসার্চ ওয়ার্ক হচ্ছে। তো 5Gটা কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হতে চলেছে ইন্ডিয়াতে, 5G কমিউনিকেশন। আচ্ছা, নেক্সট, হেডকোয়ার্টার অফ ইউএনডিপি। তো আজকের সেশনের লাস্ট কোশ্চেন, হেডকোয়ার্টার অফ ইউএনডিপি। তো ইউএনডিপির ফুল ফর্ম ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এইচডিআই কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিন্তু ইউএনডিপি আনে। তো আনসার ইজ নিউ ইয়র্ক, এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ঠিক আছে। তো একবার রিক্যাপ করে নিই, কোশ্চেনগুলো। First question, which group of country participate in Sea Dragon 2020 military exercise? Indo-Pacific countries. Number 2, the Special Protection Group Act 1988 was passed to provide security to Prime Minister and former Prime Minister. Number 3, which state is associated with Nirbhaya Kadhi? Odisha. Which state has launched the Student Startup and Innovation Policy SSIP? Gujarat. Pravasi Bharatiya Diwas is celebrated every year on which date? 9th January. At present, India is the 6th largest economy in the world. Which ministry has approved the scheme on Green Energy Corridor Phase 2 for interest rate transmission system?
Ministry of New and Renewable Energy. Which state has been awarded first prize at the 3rd National Water Award 2020? Uttar Pradesh. Sanjay Lake is a wetland located in which state? New Delhi. Atal Tunnel, which was seen in the news recently, is located in which state? Himachal Pradesh. Blue Book, which was seen in the news, is the manual of which armed force? Option B, Special Protection Group. Sima Bhavani is named of which team of the Border Security Force? Option C, All Women Biker Team. Indira Gandhi Rashtriya Uran Academy, which was making news recently, is located at which state? Answer is Uttar Pradesh. Japan recently signed a RAA Reciprocal Access Agreement with which country? Answer is option B, Australia. Integrated approach in science and technology for sustainable future has been declared as the theme of which special day? Option B, National Science Day. Olaf Scholz is the recently appointed as the chancellor of which country? Option C, Germany. PM Excellence Award is being awarded for which sector? Public administration. What is the theme declared for DRDO Day 2021 export? Which union ministry has set up 6 task force on 6G technology? Option C, Ministry of Communication. Headquarter of UNDP, that is option B, New York. তো আজকের জন্য এটুকুই। তোমরা নেক্সট ক্লাস আবার করবে কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রত্যেকদিনই আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটা রাখবো। আর এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা কোশ্চেন নোট ডাউন করার। আর প্রত্যেকদিন নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স তো দেখবেই, সাথে প্রিভিয়াস দিনেরটাও কিন্তু রিভাইজ করবে। ব্যাংক এক্সামেও কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট, পিএসসি থেকে শুরু করে যে কোনো এসএসসি হোক বা যে কোনো এক্সাম তুমি অ্যাপিয়ার করো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্যাংক এক্সামে লাস্ট 6 মান্থ ইম্পর্টেন্ট, এসএসসি বা আদার্স যে স্টেট লেভেল এক্সাম হয় সেগুলো কিন্তু পুরো বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে প্রত্যেকটা এক্সামেই। তো আশা করছি তোমাদের এই সেশনটা খুবই হেল্প করবে। তো টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।